কোনো প্রকার মোল ছাড়া আমি আজকে আপনাদের একটা ফুটবল থিম কেক করে দেখাবো। আমার একটা ফোন, এজন্য আমি ছোট ছোট ক্লিপস নিয়েছি, পুরো ভিডিওগুলো আমি করতে পারি না। আপনাদের কাছে এই জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। যেহেতু কেকটা ফুটবলের মতো দেখতে হবে, প্রথমেই আমি মোলগুলো নিয়ে সাজিয়ে দেখেছি। প্রথমে আমি 2 ইঞ্চি গ্যাপে মোল নিয়েছিলাম, পরে আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু কেকের পাউন্ডটা কম, কেকটা বানাবো আমি মাত্র 3 পাউন্ডে। যদি আমি কেকটা আরও বেশি পাউন্ডে বানাতাম তখন আমি 2 ইঞ্চি গ্যাপে নিতে পারতাম। যেহেতু 3 পাউন্ডের অর্ডার, আমার ক্লায়েন্ট 3 পাউন্ডে বানাবে, তার মানে আমার একটা মোলের থেকে আরেকটা মোলের গ্যাপ হতে হবে 1 ইঞ্চি। এভাবে মোল টোল নির্বাচন করে আমি কেকটাকে বেক করে নিছি। তারপরে এখানে আমি ছোট থেকে বড় ক্রাম কোট করব। আর আপনারা কিন্তু এই কেকটা ডেলিভারি দেওয়া খুবই রিস্কি ছিল। তারপরে আমি প্রথমে ভাবছিলাম যে বোর্ডের নিচ থেকে ছিদ্র করে একদম পাইপ লাগায় দিব, কিন্তু তারপরে আমার মনে হলো যে না, নিচটা যেহেতু আমার একটু বড়ই আছে, এটা আমি খুব ভালোভাবে সেফলি ডেলিভারি দিতে পারবো যদি আমি নিচে খুব ভালোভাবে আরও চকলেট গার্নাশ দিয়ে দিই, যেটা রেশিও আরও ঘন হবে, যেমন 2:1 রেশিও দিয়ে যদি ভালোভাবে সেট করি কেকটা, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। এবং সত্যিই তাই, আলহামদুলিল্লাহ। আপনার উপর কিন্তু নির্ভর করে আপনার কেকটা কতটুকু স্টেবল হবে, আপনার প্যাকেজিং, আপনার কেকটাকে সেট করা আর সব কিছু মিলিয়ে। আর আপনারা এইভাবে চকলেট গার্নাশ দিয়ে কেক ডেলিভারি করে দেখবেন, প্রবলেম হয় না। আমার আজ পর্যন্ত একটা কেকও কখনো কোনো দিন বোর্ড থেকে সরে যায়নি। এখানে আমি অর্ধেক পার্ট শেষ করছি, এবার আবার বড় থেকে শুরু হবে করা। আর আমার কেকটা একটু করে স্লিপ খাচ্ছিল। এটা কেন খাচ্ছিল জানেন? কারণ হলো এখানে চকলেট গার্নাশ ব্যবহার করা হয়েছে। এখন এটাকে সেট করতে দিব। সেট করে দেওয়ার পরে আমি বাকি যে শেপটা আসবে, এখন আমি উপর থেকে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যাব। প্রথমে কাজটা একটু কঠিন লাগলেও পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আপনি যদি চকলেট গার্নাশ না দেন, তাহলে আপনার এই কেকটা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা যেহেতু ফুল ফন্ডেন্ট কেক হবে, তো এখানে আমি বাইরের পার্টটাকে চকলেট গার্নাশ দ্বারা কোট করে নেব, যাতে এটা একদম হার্ড হয়ে যায়। চকলেট গার্নাশের রেশিওটা 2:1 করব। আমি যখন কোটিং করার জন্য চকলেট এবং হুইপ ক্রিম মেপে নেই, আমার এখানে মাপে ভুল হয়েছিল। সেজন্য দেখেন গার্নাশটা কিন্তু একদম হার্ড হয় নাই, একটু হাতে লাগতেছিল। এটা করার পরে আমার মনে হয়েছে যে 2:1 বা 3:1 করলে এটার এই হাতে লাগা ভাবটা আসতো না, তখন ফুল ফন্ডেন্ট কেকটা আরও ভালো হইতো। আমি যেহেতু এই প্রথমবার ফুল ফন্ডেন্ট কেক করেছি, তো আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। এখন আমি ফুটবলের ফন্ডেন্টগুলো বসিয়ে নেব। আমার এখানে এই ফুটবল কাটার ছিল না, আমি প্রিন্ট করে নিয়ে এসে সেটাকে দিয়ে ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে কেটে তারপর বসিয়েছি। আমার অনেক সময় লেগেছে। ক্লায়েন্ট আমাকে বাবুর মুখের ছবিটা বসিয়ে দিতে বলেছিল, আমি প্রিন্ট করে এনেছিলাম। আমি 2-3টা মাপে প্রিন্ট করি একটা জিনিস, যে আসলে কোনটা ভালো লাগবে সেটা তো আমার অভিজ্ঞতা কম, আমি বুঝতে পারি না, এই জন্য 2-3টা সাইজে আমি প্রিন্ট করে আনি, তারপর সেটা বসিয়ে দেই। আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছিল, খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই চেষ্টা, কমেন্টস করে জানাতে ভুলবেন না।